আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে সাউন্ডের অধ্যায় 13 শব্দ তরঙ্গ তরঙ্গ গতি ক্লাস নাম্বার 6 অর্থাৎ ক্লাস নাম্বার 13.6। গত ক্লাসগুলোতে আমরা অঙ্ক করতেছিলাম, আজকের ক্লাসে আমরা অঙ্ক করব। আজকের ক্লাসে সমীকরণ জাতীয় কিছু অঙ্ক আছে, ওই অঙ্কগুলো করব। বিশেষ অঙ্ক, খুবই সোজা অঙ্ক, আমরা একটু দেখলেই পারবো। তো শুরু করতে যাচ্ছি আমরা আজকের ক্লাস। আমাদের এখানে দেখো বেশ কিছু সমীকরণ দেওয়া আছে, এগুলো সমীকরণ বলা হয় এগুলো। এটা নিয়ে আমরা পরে আলোচনা করি। তার আগে তরঙ্গটা আমি একটু আবার আঁকবো আমাদের বোঝার সুবিধার্থে। আমি একটা তরঙ্গ আঁকতেছি, এই যেখানে দেখো একটা তরঙ্গ আঁকবো। একটা তরঙ্গ আঁকছি, তাই না? মানে একটা কম্পান দিলে এরকম একটা তরঙ্গ তৈরি হবে, দুইটা কম্পান দিলে দুইটা তরঙ্গ তৈরি হবে। এই তরঙ্গের মধ্যে এখান থেকে যে এই দূরত্বটা, এই যে এই দূরত্বটা বলা হয় এ। এই দূরত্ব কি বলা হয়? এ বা বিস্তার। তরঙ্গের এখান থেকে সর্বোচ্চ সুস্পন্দ বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সর্বোচ্চ উচ্চতা, তাকে বলা হয় কি? বিস্তার। আর এখান থেকে এইটুকু দূরত্ব যেটা আছে, এখান থেকে এইটুকু যে দূরত্ব আছে, এইটুকু হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা, তাই না? এইটুকু হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। এখন এই যে তরঙ্গটা যেটা আঁকছি, এই তরঙ্গের একটা সমীকরণ আছে। এই তরঙ্গের একটা সমীকরণ আছে, যেমন বৃত্তের একটা সমীকরণ আছে, সরল রেখার সমীকরণ আছে, প্যারাবোলার সমীকরণ আছে, হাইপারবোলার সমীকরণ আছে। এরকম অনুরূপভাবে তরঙ্গের একটা সমীকরণ আছে। আর তরঙ্গের সমীকরণটা দেখতে এরকমের। এই যেটা হচ্ছে তরঙ্গের সমীকরণ, এটা হচ্ছে তরঙ্গের সমীকরণ। এখন তরঙ্গের সমীকরণে কোনটারে কি বোঝায় এটা আমরা শিখবো এখন। তরঙ্গ সমীকরণটা কি? y is equal to a sin ফার্স্ট ব্র্যাকেট ওমেগা টি মাইনাস টোয়াইস পাই এক্স ভাগ ল্যামডা। এখন এইটারে কোনটারে কি বোঝায় আমরা শিখব। এখানে y মানে একটা ভেরিয়েবল, y মানে একটা ভেরিয়েবল, আর a মানে এই যে a মানে হচ্ছে বিস্তার। a is equal to লিখে ফেললাম আমি কি। এই সমীকরণটা তোমাদের মুখস্থ রাখতে হবে। সরল রেখার যেমন একটা সাধারণ সমীকরণ আছে, বৃত্তের যেমন একটা সাধারণ সমীকরণ আছে, তরঙ্গের একটা সাধারণ সমীকরণ হয়েছে, এটা মুখস্থ রাখতে হবে। এখন এখানে a মানে কি? বিস্তার। সাইন তো সাইনই, ওমেগা, এই ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ। ওমেগা ইজ ইকুয়াল টু কৌণিক বেগ। কৌণিক বেগ সম্পর্কে তোমরা অনেকেই জানো না, কারণ আমাদের গণন অধ্যায়টা অনেকেরই হয় নাই। এটা নিয়ে আমরা আলোচনা করব হালকা একটু আজকে। আর এই টি মানে হচ্ছে সময়। টি মানে কি? সময়, ঠিক আছে? এখানে টোয়াইস পাই এক্স, এটা দরকার নেই আমাদের। টোয়াইস পাই মানে একটা কনস্ট্যান্ট মান 2, আর পাই মানে 3.14। এক্স মানে একটা ভেরিয়েবল, যে কোনো মান হইতে পারে। আর এই ল্যাম্বটা মানে তরঙ্গ দৈর্ঘ্য। এই ল্যাম্বটা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো সব কিছু সম্পর্কে আমরা জানি আসলে যে, কিন্তু আজকে নতুন যে বিষয়টা, এটা হচ্ছে যে ওমেগা ইজ ইকুয়াল টু কৌণিক বেগ। ওমেগা সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা গণনগতি অধ্যায় করব, কিন্তু ওমেগার একটা সূত্র আছে, শুধু এই সূত্রটা আমরা মুখস্থ রাখবো। ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগ মানে হচ্ছে টোয়াইস পাই এন। ওমেগা মানে হচ্ছে টোয়াইস পাই এন। ওমেগা না কৌণিক বেগ, কৌণিক বেগ ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এন। আর এখানে যে এনটা দেখতেছো, এই এন মানে হচ্ছে কম্পাঙ্ক, আমরা যেটা জানি এন মানে কম্পাঙ্ক। ওকে, মোটামুটি আলোচনা শেষ করলাম। এখন আমরা অঙ্কের ভিতরে চলে যাব। সমীকরণটা মুখস্থ রাখতে হবে এবং সমীকরণের কোনটারে কি বলে এটা তোমাদের জানতে হবে, ঠিক আছে? আমরা এখন অঙ্কে চলে যাব। অঙ্কের মধ্যে সব অঙ্কই একই অঙ্ক, সব অঙ্কই একই ধরনের অঙ্ক, বুঝতে পারছো? কিন্তু সমীকরণটা ভিন্ন থাকে। যেমন এই সমীকরণ দেখো, অনেকগুলো একটা সমীকরণ আছে, এখানে এখানে একটা সমীকরণ, একটা সমীকরণ, মানে একটা এক একটা অঙ্কের ক্ষেত্রে এক এক ধরনের সমীকরণ থাকবে। আমরা এই প্রত্যেকটা সমীকরণ দিয়ে এখন অঙ্ক করব। প্রত্যেকটা সমীকরণ দিয়ে আমরা অঙ্ক করব, ঠিক আছে? তাহলে আমরা একটা একটা করে অঙ্ক শুরু করি। আচ্ছা, আমরা এক কাজ করি, সাধারণ সমীকরণটাকে কপি করে নিয়ে আসি এখানে। সাধারণ সমীকরণটা কপি করে অঙ্কের কাছে নিয়ে যাই। একটা অঙ্ক শুরু করলাম, এই যে এটা অঙ্কটা। এখানে একটা সমীকরণ রেখে দিলাম, এটার নাম কি? সাধারণ সমীকরণ, ঠিক আছে? একটা অঙ্কটা পড়ো দেখি। একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y is equal to 2 sin পাই
ফার্স্ট ব্র্যাকেট 500t মাইনাস এক্স, সরণ মিটারে আছে, মানে এই যে ওয়াইটা হচ্ছে সরণ, ওয়াই এক্স সরণ মিটারে, ও সময় সেকেন্ডে প্রকাশ করা আছে। এখানে যে সময়টা আছে যে টি, এই টিটা আছে সেকেন্ডে। এই তরঙ্গের কম্পাঙ্ক কত, আমাদের কম্পাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, এই সমীকরণটা নিয়ে অঙ্ক শুরু করি। এই যে সমীকরণটা লিখলাম এখানে, সমীকরণটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু 2 সাইন পাই, এখানে 500t মাইনাস এক্স। এখন আমাদের যে সাধারণ সমীকরণ আছে, এই সমীকরণের সাথে কিন্তু এটা মিলে না। সাধারণ সমীকরণ ওয়াই আছে, মিলছে তো। এ মানে 2, এই যে মানে 2 মানে এ, সাইনের পরে সাধারণ সমীকরণে পাই নাই, কিন্তু এখানে পাই আছে। ঠিক আছে, আবার দেখো এখানে টোয়াইস পাই এক্স ভাগ ল্যামডা ছিল, শুধু এখানে এক্স আছে। এখানে কি টোয়াইস পাই এক্স ভাগ ল্যামডা না, এখানে শুধু কি আছে, এক্স আছে। তাহলে আমরা কাজ করি, আমরা এইটারে বা ওয়াই ইজিক্যাল টু এরকম লিখলে দেখো তো কি হয়, 2 সাইন, আর নিচে এই পাইটারে গুণ দিয়ে দিলাম 500 পাই টি মাইনাস পাই এক্স। এখন তো মোটামুটি মিলছে, টু ওয়াইস পাই, এখন শুধু কি লাগবে, 2 পাই এক্স লাগবে, তাই না? 2 পাই এক্স, এই যে এখানে শুধু পাই এক্স আসছে, আর সাইনের সাথে কিন্তু ওমেগা নাই, এই যে সাইনের সাথে 3 পাই ছিল, ভিতরে ঢুকাই দিছে এরকম গুণ করে। এরপর লাইন আমরা লিখতে পারি এরকম, দেখো 2 সাইন, এটা একটা অঙ্ক করলেই তুমি বুঝতে পারো, 2 সাইন, এখানে যে 500 পাই টি মাইনাস, এখানে টোয়াইস পাই এক্স থাকার কথা, তাই না? টোয়াইস পাই এক্স নাই, তাহলে আমি এক কাজ করি, উপরে 2 দিয়ে গুণ দিয়ে দিই, টোয়াইস পাই এক্স, উপরে যেহেতু 2 দিয়ে গুণ দিয়ে দিছি, নিচে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, একই কথা। উপরে যেহেতু আমরা 2 দিয়ে গুণ দিছি, নিচে আমরা কি করলাম, 2 দিয়ে ভাগ দিয়ে দিছি। এখন যে সমীকরণটা পাইছি আমরা, এই সমীকরণের সাথে কিন্তু ওই সমীকরণ মিল আছে। এই যে এখন যে সমীকরণটা পাইলাম, ওই সমীকরণের সাথে দেখো ওই সমীকরণ মিল আছে। আমি একটা মিলটা দেখাই, এই সমীকরণে এ মানে হচ্ছে 2, দেখো বুঝো নাকি, যে এ মানে 2, ওমেগা মানে হচ্ছে, এই যে এখানে যে ওমেগা আছে, এই যে ওমেগা মানে হচ্ছে 500 পাই, এই যে ওমেগা মানে 500 পাই, ঠিক আছে। এবং ল্যামডা মানে হচ্ছে 2, এই যে এখানে ল্যামডা আছে না, এই যে ল্যামডা দেখো 2, মিলছে? এই যে এখানে যে ল্যামডা দেখতেছো, এইটাই মানে 2। তার মানে আমাদের এখানে কিন্তু অনেকগুলা অ্যান্সার চাই নাই, আমাদের চাইছে শুধুমাত্র কি কম্পাঙ্ক। কিন্তু আমাদের যদি বিস্তার চাইতো, তাহলে আমরা লিখতাম বিস্তার এ ইকুয়াল 2 মিটার অ্যান্সার। আমাদের যদি বলতো তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য 2 মিটার অ্যান্সার। কিন্তু আমাদের এই অঙ্কে তরঙ্গ দৈর্ঘ্য চাই না, বিস্তারও চাই না, আমাদের চাইছে কি কম্পাঙ্ক চাইছে। তাহলে আমরা কম্পাঙ্কটা বের করার চেষ্টা করব। তার আগে সমীকরণটা দেখো তো এটার সাথে মিললো কিনা, মিলছে তো, তাই না? আচ্ছা, আমরা একটা সূত্র জানি, ওমেগা ইজিক্যাল টু একটু আগে দেখে আসছি, ওমেগা ইজিক্যাল টু টোয়াইস পাই এন। এখানে এনটা হচ্ছে কম্পাঙ্ক, তাই না? আচ্ছা, বা এই ওমেগা সমান সমান সূত্রে দেওয়া আছে, ওমেগা সমান সমান কত দেখো তো, এই যে ওমেগা টি, এটা ওমেগা, এই অংশটাকে আমরা ওমেগা ধরলাম, এই যে এটা ওমেগা টি, এই যে সূত্রের সাথে মিলাও ওমেগা টি, তার মানে ওমেগা মানে কত, 500 পাই। তাহলে ওমেগা আমি বান বসাই দিলাম, ওমেগা মানে 500 পাই, 500 পাই ইজিক্যাল টু টোয়াইস পাই এন। এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো এন ইজিক্যাল টু আসে 250 হার্টস, এটাই অ্যান্সার। সোজা কিন্তু একবারে, এটা হচ্ছে টোয়াইস পাই হার্টস, টোয়াইস পাই এন, এখানে 250। কিন্তু এই অঙ্কে কিন্তু অন্য কিছু বের করা যায়, আমাদের ওমেগা বের করতে পারলাম না, আমাদের বিস্তার বের করলাম, তারপরে ল্যামডা বের করলাম, তাই না? আমরা পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে তোমার এইটা, একটু অঙ্কটা পড়ো। আমরা একটা সাধারণ সমীকরণে, যেটা তরঙ্গের সাধারণ সমীকরণটা এনে রাখলাম, এখানে কপি করে নিয়ে আসছি। এখন আমরা অঙ্কটা পড়ি। একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ ওয়াই ইজিক্যাল টু 5 সাইন পাই 1508t মাইনাস 6.28 এক্স, ঠিক আছে।
তো এখান থেকে টি আছে, টি এর একক সেকেন্ডে আছে, এক্স এর একক মিটার আছে। তরঙ্গটি পর্যায়কাল, তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ নির্ণয় করতে বলছে। আমরা একটা একটা করে করি। এখানে যে সমীকরণটা আছে, সমীকরণটা হচ্ছে তোমার এইটা। আমি লিখি নিচে সমীকরণটা, যে সমীকরণটা দেওয়া আছে, যে সমীকরণটা তোমার দেওয়া আছে, সমীকরণটা হচ্ছে এইটা। y is equal to 5 sin pi, এটা 1508 t minus 6.28 x। এই সমীকরণটারে আমরা এই সাধারণ আকারে নিয়ে আসতে হবে। যে সমীকরণটা আছে আমাদের, এই সমীকরণটা সাধারণ আকারে নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসি। দেখো এখানে সাইনের সাথে পাই থাকার কথা নয়, যে সাইনের সাথে কিন্তু পাই নাই, তাহলে পাইটা ভিতরে দিব গুণ করে। তাহলে আমরা পরের লাইন লিখবো। স্পষ্ট বোঝা যাচ্ছে যে 5টা হচ্ছে বিস্তার, এই যে 5টা বিস্তার, এই যে এ মানে কত 5, ঠিক আছে। 5 সাইন, আমরা পাইটারে গুণ দিয়ে দিই, তাহলে 1508 পাই টি মাইনাস 6.28 পাই এক্স। আমরা শুধু পাইটা গুণ দিয়ে দিছি এরকম। এখন মোটামুটি মিলে গেছে। দেখো যে এটা এটা ওমেগা টি মাইনাস, কিন্তু এখানে টোয়াইস পাই এক্স বাকলে আমরা থাকার কথা, কিন্তু এখানে টোয়াইস পাই এক্স নাই। টোয়াইস পাই এক্স বাকলে আমরা থাকার কথা না, কিন্তু আছে কি এইরকম আছে। তাহলে আমরা আরেকটা লাইন করি, এখানে মিলাইতে হবে। এখন ইজিক্যাল টু আমরা লিখলাম 5 সাইন, এটা ঠিক আছে 1508 পাই টি। এইটার আমরা এখন এই করব, উপরে আমরা টোয়াইস পাই এক্স রাখলাম, টোয়াইস পাই এক্স, এই যে টোয়াইস পাই এক্স। তাহলে বেশি লিখলাম কি টোয়াইস পাই, টুটা বেশি লিখলাম, পাই এক্সটা ছিল টোটাল লিখলাম। আর এইটারে আমরা এই যে 6 পয়েন্ট কি বলে 6.28 যেটা আছে, এটার আমরা নিচে নিয়ে নিব। নিচে নিয়ে নিলে এরকম আসবে। দেখো এই যে 6.28, দেখো তো হয় নাকি। আমাদের একটু ভুল হচ্ছে, মানে বইয়ে ভুল আছে, আমরা একটু কারেকশন করি। ভুলটা হচ্ছে এখানে। দেখো এখানে y ইজিক্যাল টু 5 সাইন পাই আছে না, এই পাইটা অঙ্কে নাই, মানে অঙ্কে যে সমাধান করছে বইয়ে এই পাই ছাড়াই সমাধান করছে। তাহলে আমরা এক কাজ করি, এই পাইটা বাদ দিয়ে দিই এখান থেকে, তাইলে আমাদের অঙ্কটা আবার করি। এই যে এখানে পাই বাদ, ঠিক আছে, এই পাইটা বাদ দিয়ে দিলাম। বুঝতে পারছো? তাহলে আমাদের সমীকরণটা হচ্ছে y ইজ ইকাল টু 5 সাইন, এখানে একটা পাই ছিল, পাইটা অঙ্কে নাই, সমীকরণে ছিল ডাকের মধ্যে ছিল, কিন্তু পাই ছাড়াই করছে, আমরা পাই ছাড়াই করি। y ইজ ইকাল টু 5 সাইন 1508 টি মাইনাস 6.28 এক্স। এখন এই সমীকরণটা আমরা এই সাধারণ আকারে নিয়ে আসবো, এই যে এই সাধারণ আকারে নিয়ে আসবো। তাহলে আমরা করি, পরের লাইন লিখবো আমরা এরকম, ইজ ইকাল টু 5 সাইন এই 1508 টি। তাহলে আমরা বলতে পারি এ মানে হচ্ছে 5 সাইন এই 1508, এটা হচ্ছে ওমেগা। এই দেখো এ সাইন ওমেগা টি, মানে টি এর সাথে যা যা আছে সবই কিন্তু ওমেগা। তাহলে ওমেগার মান কত 1508 টি। কিন্তু শুধুমাত্র এখানে মিলে না। দেখো এই যে এখানে থাকার কথা টোয়াইস পাই এক্স, তাই না, এই যে টোয়াইস পাই এক্স, নিচে থাকার কথা ল্যাম্পটা। তাহলে আমরা কাজ করি, আমরা টোয়াইস পাই দিয়ে গুণ দিয়ে দিই। তাহলে গুণ দিয়ে দিলে এরকম হবে। দেখো টোয়াইস পাই এক্স, তাহলে উপরে টোয়াইস পাই এক্স তো নাই, এটা আমরা গুণ দিছি, তাই না, তাহলে নিচে আবার ভাগ দিয়ে দিলাম। তাহলে আগে এগুলো এই যে টোয়াইস পাই এক্স, এটা গুণ দিছি, উপরে যে অংশটা গুণ দিছি, নিচে ভাগ দিয়ে দিলাম। আর 6.28 নিচে নিয়ে নিলাম, মানে উপর থেকে নিচে নিয়ে নিলাম, এই যে 6.28। এই দেখো একটা সমীকরণ হয়ে গেছে এখানে। তাহলে আমরা বলতে পারি এ মানে হচ্ছে 5, এ ইজিক্যাল টু কত 5, ওমেগা মানে হচ্ছে 1508, এই যে ওমেগা, ওমেগা মানে 1508, আর ল্যামডা মানে হচ্ছে এইটা,
ল্যামডা মানে হচ্ছে টোয়াইস পাই ভাগ 6.28। এই সমীকরণের সাথে দেখো এ সাইন ওমেগা টি মাইনাস টোয়াইস পাই এক্স ভাগ এর নিচে পুরাটাকে ল্যামডা, এইটা হচ্ছে টোটালটা হচ্ছে ল্যামডা, এইটা ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা, আর এইটা হচ্ছে তোমার ওমেগা, আর এইটা হচ্ছে তোমার কি এ। বুঝতে পারছি? তাহলে এ সাইন ওমেগা টি মাইনাস টোয়াইস পাই এক্স ভাগ ল্যামডা। এখন আমাদের কি কি বের করতে বলছে? পর্যায়কাল বের করতে বলছে। এই পর্যায়কালটা বের করি। পর্যায়কাল 1 নম্বরে। পর্যায়কাল বের করতে গেলে আমাদের কম্পাঙ্ক লাগবে, তাই না? আমরা কি কম্পাঙ্ক বের করবো? পর্যায়কাল আগে বের করবো না, আগে বের করবো কম্পাঙ্ক। আমরা কম্পাঙ্ক বের করতে গেলে ওমেগা লাগবে। এখানে তো কম্পাঙ্ক নাই, এন আছে কি? ছোট এন আছে কি? ছোট এন নাই। তাহলে আমরা প্রথমে পর্যায়কাল বের করার জন্য আমরা ওমেগা সূত্র লিখবো। ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এন। ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এন। এখানে এন আছে না, এইটাই কম্পাঙ্ক, এটা এন কম্পাঙ্ক না। তাহলে পরের লাইনে আমরা লিখি ওমেগা সমান কি লিখবো? 1508। এই যে 1508 ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এন। এখান থেকে আমরা এন এর মান বের করতে পারবো না, কম্পাঙ্ক। দেখো তো, এখান থেকে দেখো একটা কম্পাঙ্ক চলে আসবে, এটা 240 হার্টজ আসবে। কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু 240 হার্টজ। 240 হার্টজ। কিন্তু আমাদের তো অঙ্কে কম্পাঙ্ক চাই নাই, আমাদের চাইছে পর্যায়কাল। এই যে পর্যায়কাল, পর্যায়কাল মানে হচ্ছে, আচ্ছা আগে কম্পাঙ্কটা ক্লিয়ার করি। কম্পাঙ্ক 240 হার্টজ মানে হচ্ছে এটা 240টা কম্পন দিবে, 240টি কম্পন দেয় 1 সেকেন্ড সময়ে। এটার নামই কম্পাঙ্ক, 1 সেকেন্ড সময়। এই যে 240 হার্টজ মানে 240টা কম্পন দিবে 1 সেকেন্ড সময়ে। কিন্তু পর্যায়কাল মানে হচ্ছে একটা কম্পন দিতে কত সময় লাগবে, এটা হচ্ছে কম্পাঙ্ক। পর্যায়কাল মানে হচ্ছে একটা কম্পন দিতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। একটা কম্পন দিতে যে সময় লাগে তাকে বলা হয় কি? পর্যায়কাল। তো 240টি কম্পন দেয় 1 সেকেন্ড সময়, সুতরাং একটা কম্পন দিবে কত সেকেন্ড সময়? একটি কম্পন দেয় সমান সমান 1 ভাগ 240। 1 ভাগ 240 করলে এটা আসবে তোমার ছোট একটা মান আসবে 4.16 ইন্টু 10⁻³ সেকেন্ড। এটাই আনসার, মানে টি। এটা মানে হচ্ছে টি। একটি কম্পন দিতে যে সময় লাগে তাকে বলা হয় টি। এই যে টি ইজ ইকাল টু 4.16 ইন্টু 10⁻³ সেকেন্ড। আচ্ছা, এটা ঐকিক নিয়ম না করে তুমি সূত্র দিয়ে করে, অনেকে সূত্র দিয়ে করে কি? টি ইজ ইকাল টু এরকম লেখে, টি ইজ ইকাল টু পর্যায়কাল, টি ইজ ইকাল টু 1 ভাগ n। এই 1 ভাগ n, এই যে 1 ভাগ nই তো হয়েছে, দেখো এই যে উপরে 1 আর এই যে এটা হচ্ছে n কম্পাঙ্ক। ঠিক আছে, যে যেভাবে পারে মুখস্থ রাখে। তাহলে আমাদের কম্পাঙ্ক হয়ে গেল। এখন বিকৃত হচ্ছে দ্বিতীয় তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য তো স্পষ্ট দেওয়াই আছে কত? উপরের সমীকরণ থেকে আমরা লিখতে পারি 2 নম্বরে তরঙ্গ দৈর্ঘ্য ইজ ইকাল টু, উপরের সমীকরণ থেকে লিখতে পারি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকাল টু, এটা লিখতে পারি যে টোয়াইস পাই ভাগ 6.28। এই যে এটাই তরঙ্গ দৈর্ঘ্য। এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আসবে 1 মিটার। অ্যান্সারটা 1 মিটার আসে। ক্যালকুলেশন করে দেখো, এটাই অ্যান্সার। এখন 3 নম্বরে বলছে বেগ কত? বেগ বের করার জন্য সূত্র কি? ভি ইজ ইকাল টু এন ল্যামডা। আমরা এন এর মান জানি তো, একটু আগে বের করছি। এন এর মান বের করছি 240, আর এই ল্যামডার মান বের করলাম 1। তাহলে বেগ ইজ ইকাল টু 240 মিটার পার সেকেন্ড। অ্যান্সার। সোজা না অঙ্ক এগুলো? একদম সোজা অঙ্ক। আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কটা হচ্ছে এইটা। অঙ্কটা একটু পড়তে থাকো তোমরা। অঙ্কটা পড়ি। আমরা একটা সাধারণ সমীকরণ কপি করে নিয়ে আসছি এখানে। আমি অঙ্কটা পড়তেছি। একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y is equal to 5 sin 200 পাই টি মাইনাস 1.57x। এখানে সবকটি রাশি এসআই এককে প্রদত্ত, মানে এসআই এককে প্রদত্ত মানে টি মানে সেকেন্ডে আর বিস্তার মানে মিটারে, এগুলো আছে। তরঙ্গটির বিস্তার, কম্পাঙ্ক, বেগ এবং পর্যায়কাল নির্ণয় করো। এটা আগের মতোই অঙ্ক, শুধুমাত্র আমাদের নতুন একটা জিনিস হচ্ছে বিস্তার কথা, সমীকরণটা ভিন্ন, আগের অঙ্কের মতোই।
তাহলে আমরা প্রথমে এই সমীকরণটা এই সাধারণ আকারে নিয়ে নিব। তাহলে আমাদের সমীকরণ যেটা আছে ওইটা লিখি আলাদা, এখানে লিখলাম। সমীকরণটা হচ্ছে y is equal to 5 sin 200 pi t minus 1.57 x। আচ্ছা, এটা কি করানো দরকার? আমি সাধারণ সমীকরণটা সাজাই দিলে তুমি পারবা বাকিটা। ওই একটু আগে যেটা কম্পাঙ্ক বের করছি, বেগ বের করছি, পর্যায় ওইটার মতোই করবো। এটার সাথে সাথে মিলাবো। এখানে দেখো 5 লিখলাম, সাইন এইটা হচ্ছে 200 পাই টি, এটা হচ্ছে ওমেগা, টোটালটা হচ্ছে ওমেগা টি মাইনাস, এখানে শুধু মিলে না, এখানে আমাদের কি লাগবে, টোয়াইস পাই এক্স ভাগ ল্যামডা লাগবে। তাহলে আমরা কাজ করি আগের মতো, আমরা টোয়াইস পাই এক্স দিলাম, মানে টোয়াইস পাইটা বেশি দিলাম, তাই না? তাহলে নিচে আবার টোয়াইস পাই দিয়ে ভাগ দিয়ে দিলাম, আর এই 1.57 নিচে নিয়ে আসলাম, 1.57। এই তো হয়ে গেছে, সাধারণ আকারে হয়ে গেছে। তাহলে এখানে এ মানে হচ্ছে 5, ওমেগা মানে হচ্ছে তোমার 200 পাই, আর ল্যামডা মানে হচ্ছে টোয়াইস পাই ভাগ 1.57। এই এখান থেকে তুমি অঙ্ক করতে পারবে। এটা করাই দেওয়ার কোনো দরকার মনে করতেছি না। পারবা তো নাকি? পারবা। পরের অঙ্ক যাই আমরা। পরের অঙ্কটা একই। এই যে দেখো, একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ। আমি একটা সাধারণ সমীকরণ নিয়ে নিই, সাধারণ সমীকরণ নিয়ে নিলাম। একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y is equal to 0.1 sin 200 পাই টি 20 পাই এক্স ভাগ 17। ঠিক আছে, তাহলে আমরা এইটারে একটু সাধারণ আকারে নিয়ে আসবো, এই আকারে নিয়ে আসবো। তারপর হলে তরঙ্গটি বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ বেগ ভাগ, আগের মতোই, শুধুমাত্র এটা সাধারণ আকারে নিয়ে আসা। তাহলে আমরা লিখে ফেলি সাধারণ আকারে সমীকরণটারে, y is equal to 0.1 sin 200 পাই টি মাইনাস 20 পাই এক্স ভাগ 17। আমি লিখে ফেলি, লিখলে তুমি বুঝবা। তাহলে লিখে লিখি 0.1 সাইন 200 পাই টি মাইনাস, এখানে দেখো আমি একটা জিনিস লিখবো এখন, এটা লিখবো এই 20 পাই এক্স আছে না, আমি 2 পাই এক্স করবো। তাহলে আমি লিখলাম 10 ইন্টু 2 পাই এক্স। এই 10টার আমি ভাগ করে দিচ্ছি শুধু, 10 ইন্টু 2 পাই এক্স, 10 ইন্টু 2 মানে 20, 10 ইন্টু 2 পাই এক্স ভাগ 17। ঠিক আছে, এখন যেটা করব আমরা এটা লিখবো, আরেকটা লাইন করতে হবে এখানে, 0.1 সাইন এটা 20 200 পাই টি মাইনাস, এখন আমি যেটা করবো টোয়াইস পাই এক্স শুধু রাইখেও পরে, আর এই 10টারে নিচে নিয়ে আসবো, 17 ভাগ 10। এই তো আমাদের হয়ে গেছে। তাহলে এখানে এ মানে হচ্ছে 0.1, ওমেগা মানে হচ্ছে 200 পাই, আর ল্যামডা মানে হচ্ছে দেখো 17 ভাগ 10। এখান থেকে আমরা সমস্ত কিছু বের করা যাবে, পারবে না? আমরা পরের অঙ্কে যাই। এই যেখানে সমীকরণ আগের মতোই, একটা সাধারণ সমীকরণ, চলমান তরঙ্গের সমীকরণ y is equal to 10 sin twice pi 340t minus 0.15 x, x হয় মিটার এবং t সেকেন্ডে, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে, মানে ল্যাম্বডা চাইছি শুধু। তাহলে আমরা করে ফেলি, সাধারণ আকারে করে ফেলি এটারে। তাহলে আমাদের মূল সমীকরণ যেটা দেওয়া আছে এটা হচ্ছে এইটা, মূল সমীকরণ আছে y is equal to 10 sin twice pi 340t মাইনাস 0.15 x। এই তো, এটা শুধু এই সমীকরণ আকারে নিয়ে আসবো। তাহলে আমি লিখি দেখো 10 a মানে 10 সাইন, এখানে টোয়াইস পাইটা কিন্তু সাইনের সাথে নাই, তাহলে টোয়াইস পাইতে গুণ দিয়ে দিই। তাহলে এটা হবে 340 ইন্টু টোয়াইস পাই টি মাইনাস 0.15 ইন্টু টোয়াইস পাই এক্স। এই তো হয়ে গেছে দেখো।
আমি টোয়াইস পাইতে গুণ দিছি। পরের লাইনটা লিখে দেখো 10 সাইন, এটা হচ্ছে 340 ইন্টু টোয়াইস পাই, মানে এটা হচ্ছে ওমেগা ইন্টু টি। আর এইটারে করলাম কি, আমি উপরে শুধু টোয়াইস পাই এক্স থাকার কথা না, এই যে টোয়াইস পাই এক্স, এই যে টোয়াইস পাই এক্স লিখলাম, টোয়াইস পাই এক্স। আর এইটার নিচে নিয়ে এলাম, নিচে নিয়ে মানে 1/0.15। তাহলে এখানে এ মানে হচ্ছে 10, ওমেগা মানে হচ্ছে, দেখো ওমেগা মানে হচ্ছে 340 ইন্টু টোয়াইস পাই, আর এখানে ল্যাম্বডা মানে হচ্ছে 1/0.15। আমাদের অঙ্কে এই ল্যাম্বডাটা চাইছে, এটাই অ্যান্সার। বুঝছো? আমরা পরের অঙ্কে যাই। আমরা এখানে অঙ্কটা করব। আমরা তরঙ্গের সাধারণ সমীকরণটা এটা নিয়ে আসলাম এখানে, এই যে এটা তরঙ্গের সাধারণ সমীকরণ। অঙ্কটা করি, কোন একটি সুতার মধ্যে দিয়ে প্রবাহমান একটি আট তরঙ্গের সমীকরণ, এটা সমীকরণ আছে, এটা এর বিস্তার, কম্পাঙ্ক, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য। এখানে মেইন জিনিসটা হচ্ছে এইটা, এই লাস্টে যে জিনিসটা চাইছে না, বাকিগুলো তুমি পারবা কিন্তু এই জিনিসটা তুমি পারবা না। এই যে বস্তুকণার সর্বাধিক আর বেগ নির্ণয় করো, এটা আমি করাই দিব। তাহলে পুরো অঙ্কটাই করাই আমি, এই লাস্টের টুকু তোমার করতে হবে আজকে। এখন বাকিটুকু তুমি পারবা, বিস্তার, কম্পাঙ্ক, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো সবই তুমি পারবা, শুধুমাত্র এইটা পারবা না। তারপরে আমি অঙ্কটা করাই দিচ্ছি। এখানে যে সমীকরণটা দেওয়া আছে, সমীকরণটা হচ্ছে এরকম, y = 10 সাইন 10 সাইন পাই 0.01 x মাইনাস টোয়াইস টি, 0.01 x মাইনাস টোয়াইস টি। এটা যদি সাধারণ সমীকরণ নিয়ে আসি তাহলে এরকম হবে, দেখো 10 সাইন, এই পাইটার ভিতরে নিয়ে নিব, তাহলে এটা হবে 0.01 ইন্টু পাই ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু পাই ইন্টু টি। এখানে দেখো একটা জিনিস, যে এখানে যে টোয়াইস পাই এক্স থাকার কথা শেষে, আর এইটা থাকার কথা আগে, তার মানে এটা এই পাশে নিয়ে আসতে হবে, এটার এই পাশে নিয়ে আসতে হবে, আর এটার এই পাশে নিয়ে আসতে হবে, মানে এটারে আমরা এই পাশে নিব, এটার এই পাশে আনবো। এই জন্য আমরা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে আসবে -10 সাইন, আর আমরা এটারে টোয়াইস পাই টি, আর এটারে করলাম -0.01 পাই এক্স। দেখো তো এখন ঠিক আছে নাকি? মানে আমি এই অংশটারে এই পাশে নিয়ে নিছি, আর এই অংশটারে এই পাশে আনছি, মাইনাস কমন নিছি। তাহলে এরকম আছে, দেখো -10 সাইন, আর এটা হচ্ছে টোয়াইস পাই টি, মানে এটা হচ্ছে ওমেগা টি। এই টোয়াইস পাই মানে ওমেগা টি মাইনাস, কিন্তু এখানে কিন্তু মিলতেছে না, এখানে টোয়াইস পাই এক্স থাকার কথা, এই যে টোয়াইস পাই এক্স থাকার কথা, কিন্তু 2 নাই এখানে। তাহলে আমি লিখি টোয়াইস পাই এক্স। তাহলে এখানে যেহেতু 2 দিলাম, নিচে একটা 2 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে। আর এই 0.01 আমরা নিচে নিয়ে নিলাম, এই যেরকম 0.01। এখন দেখো সমীকরণের সাথে মিলছে। এখানে এ মানে হয়েছে বিস্তার, এ মানে হচ্ছে 10 মিটার। এখানে এর মধ্যে দেখো মাইনাস আছে একটা, মাইনাসটা হবে না কারণ দূরত্ব কখনোই নেগেটিভ হইতে পারে না, সুতরাং এ মানে 10 মিটার। ওমেগা মানে হচ্ছে, এখানে দেখো ওমেগা মানে হচ্ছে টোয়াইস পাই এন, টোয়াইস পাই, এই যেখানে ওমেগা মানে টোয়াইস পাই, আর ওমেগা সমান আমরা জানি টোয়াইস পাই এন, তাই না, ইজিক্যাল টু টোয়াইস পাই। তাহলে টোয়াইস পাই কাটাকাটি হলে এন থাকবে তোমার 1 হার্টস। এটা আরেকটা অ্যান্সার, ওমেগা আরেকটা অ্যান্সার হবে, ঠিক আছে, ওমেগাটা আরেকটা অ্যান্সার হবে। ওমেগা অ্যান্সার হচ্ছে কত, দেখো তো 1, হ্যাঁ 1 হার্টস। আচ্ছা, আর এখানে ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য চাইছে না, ল্যামডা মানে হচ্ছে এই যেটা, এটা মানে ল্যামডা, এই যে টোয়াইস পাই এক্স ভাগ ল্যামডা, তাহলে এটা হবে 2/0.01। এই 2/0.01 করলে অ্যান্সার আসবে 200 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা 200 সেন্টিমিটার হবে, এটা কে বললো 200? এখানে কোনো একক দেওয়া নাই, দেখো
বিস্তার কম্পাঙ্ক, তাহলে আমরা মিটার হইতে পারে, সেন্টিমিটার হইতে পারে। এখানে বলা থাকে যে সব অঙ্কে বলা থাকার কথা যে কোনটার কি দিয়ে প্রকাশ করছে, সেন্টিমিটার না মিটার। এখন ধরছে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার ধরলাম, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ল্যামডা চলে আসলো, ল্যামডা চলে আসলো। এখন বলছে বেগ কত, বেগ, এই যে বেগটাও চাইছে, বেগ ইজিক্যাল টু ভি ইজিক্যাল টু এন ল্যামডা, এন ল্যামডা। এন এর মান আমরা জানি 1, এই যে একটু আগে বের করছি যেখানে, আর ল্যামডা মান হচ্ছে 200, তাহলে সমান সমান 200 সেন্টিমিটার পার সেকেন্ড, অ্যান্সার। এই অঙ্কটা তো সহজ, কিন্তু আমাদের যে অঙ্কটা করতে হবে লাস্টের টুকু, যে দাগ দিয়ে রাখছি, বস্তুকণার সর্বাধিক আর বেগ কত, বস্তুকণার সর্বাধিক আর বেগ কত, বস্তুকণার সর্বাধিক আর বেগ কত। আচ্ছা, এখন আমরা যে তরঙ্গের যে তরঙ্গটা বলতে বুঝি, তরঙ্গ বা ঢেউ, ঢেউটা দেখতে এরকম, ঢেউটা দেখতে এরকম। তো এই দিকের যে দূরত্ব তাকে বলা হয় তোমার এক্স, আর এদিকের দূরত্ব বলা হয় ওয়াই। এদিকে দূরত্বকে এক্স, একদিকের দূরত্বকে বলা হয় কি ওয়াই। মানে এই যে এইখানে বস্তুকণাগুলো আছে, এই বস্তুকণাগুলা আমি আসলে তরঙ্গের ওখানে অনেক কিছু বাদ দিয়ে আসছি, যে লম্বিক তরঙ্গ, আর তরঙ্গ, রৈখিক তরঙ্গ, এগুলো বোঝাই নাই, কিন্তু বোঝানোর দরকার মনে করি নাই, কারণ ওখানে যদি বেশি বোঝায় তাহলে এখানে প্যাচ লেগে যাইব। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে ওইটা একটু লাগে আর কি, তোমরা একটু মুখস্থ মতো করে যাও। এই বস্তুকণা কিন্তু লাফাচ্ছে এরকম, বস্তুকণা কিন্তু কি হয়েছে, লাফাচ্ছে, আর তরঙ্গটা এইদিকে যাচ্ছে। তরঙ্গের গতি হয়েছে এইদিকে, আর বস্তুকণার গতিগুলো হয়েছে এইদিকে। আমাদের তরঙ্গের বেগ কেমন বের করছি একটু আগে, তরঙ্গের বেগ বের করছি, দেখো 200 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তরঙ্গের বেগ এইদিকে। আর বস্তুকণা কিন্তু এদিকে লাফাচ্ছে, এই যে এদিকে, এই যে এখানে বস্তুকণা আছে, এটা কিন্তু লাফাচ্ছে। আমাদের কিন্তু চাইছে বস্তুকণার আর বেগ কত, এই বেগ না, কিন্তু এই যে বস্তুকণা দেখতেছো, এই বস্তুকণার আর বেগ কত। ঠিক আছে, এইটা বের করবো আমরা। তার মানে ওয়াই হচ্ছে দূরত্ব, দূরত্বকে যদি আমরা সময়তে ভাগ দেই তাহলে এদিকের বেগ পাওয়া যাবে, আর এক্স রে যদি সময়তে ভাগ দেই তাহলে এদিকের বেগ পাওয়া যাবে। সোজা হিসাব, এদিকের দূরত্ব হচ্ছে এক্স, এক্স রে যদি আমি সময়তে ভাগ দেই, বেগ মানে কি, বেগ মানে দূরত্ব ভাগ সময়, তাই না, দূরত্ব ভাগ সময়। তাহলে আমরা দূরত্ব এক্স রে যদি সময়তে ভাগ দিই তাহলে এই বেগটা পাবো। কিন্তু আমি যদি এদিকের বেগ চাই, এই যে বস্তুকণা যে লাফাচ্ছে এদিকে, এদিকের বেগ যদি চাই তাহলে কি করতে হবে, ওয়াই রে সময়তে ভাগ দিতে হবে, মানে দূরত্ব ভাগ সময়। ঠিক তো? আচ্ছা, এখানে একটা একটা শর্ত কিন্তু আছে, আবার সর্বাধিক বেগ চাইছে, সর্বাধিক আর বেগ চাইছে। তাহলে আমরা বেগটাকে বের করি, তারপর সর্বাধিকটা বের করবি। বেগ বের করার সূত্র হয়েছে এরকম, মানে ওয়াই কে সময় দেওয়া ভাগ করতে হবে। তার মানে ওয়াই যেটা আছে, এই যে ওয়াই, ওয়াই রে যদি আমি সময় দিয়ে ভাগ দিই, তার মানে আসলে এই যে এইটা ওয়াই মানে যে এইটুকু না, এইটুকুর আমরা সময় দিয়ে ভাগ দিব, তাহলে বেগ চলে আসবে। ওয়াই কে যদি সময় দিয়ে ভাগ দিই তাহলে বেগ চলে আসবে। ঠিক আছে, তাহলে ওয়াই এর মান কত, এই যে 10 সাইন পাই, এইটারে আমরা এই অংশটুকুরে আমরা সময় দিয়ে ভাগ দিব, এই অংশটুকুকে আমরা সময় দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের বেগ চলে আসবে। কিন্তু আসলে ভাগ না, এটা করতে হবে কি এরকম, আমি দেখাই, ভাগই করব কিন্তু আমরা ক্ষুদ্র পর্যায়ে। এটা আমরা লিখব ডি ওয়াই ভাগ ডিটি, মানে ক্ষুদ্র ওয়াই কে ক্ষুদ্র টি দিয়ে ভাগ দিব, তাহলে বেগ চলে আসবে। ক্ষুদ্র ওয়াই কে ক্ষুদ্র টি দিয়ে ভাগ দিয়ে দেবো, ডি ওয়াই ভাগ টিটি। বুঝতে পারছো, ডি ওয়াই ভাগ ডিটি, এটা এটা করলে বেগ হয়ে যাবে, বেগ ইজ ইকাল টু আর বেগ বি ইজ ইকাল টু ডি ওয়াই ভাগ ডিটি। এরপরে লাইনে আমি লিখি এরকম, ডি ভাগ ডিটি, ডিফারেন্সিয়েশন তো হয়েছে না, এখন আলমগীর নিতেছে, ইন্টু ওয়াই, এরকম লেখা যায় না, দেখো তো, ডি ভাগ ডিটি ইন্টু ওয়াই, মানে টি এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন করবো, টি এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে আমি যদি এরকম লিখি ডি ভাগ ডিটি, ডি ভাগ ডিটি, আর ওয়াই এর বদলে আমি লিখলাম, ওয়াই এর বদলে কি লেখা যায়, যে ওয়াই, ওয়াই এর বদলে লিখলাম 10 সাইন পাই, একটা এই ব্র্যাকেট দিই, 10 সাইন পাই ইন্টু 0.01 এক্স মাইনাস টোয়াইস টি। ঠিক এরকম আসবে, তাই না? এখন যদি আমি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট আসবে এইটা, 10 cos পাই, 10 cos পাই, 10 cos পাই,
আর 0.01x minus twice t into minus twice pi ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে ডিফারেন্সিয়েশন দেখাইলাম না ডিফারেন্সিয়েশনটা আমি দেখাইলাম না এরকম আসবে ডিফারেন্সিয়েশনটা 10 cos pi ফার্স্ট ব্র্যাকেট 0.01x minus twice t into minus twice pi এখন এটা কিন্তু বেগ এখানে টি এর মান যদি আমি বসাইতে পারি তাহলে বেগ হয়ে যাবে ঠিক আছে টি এর মান বসাইতে পারলে আমাদের বেগ আছে কিন্তু আমাদের শর্তে শেষে সর্বাধিক বেগ কত সর্বাধিক বেগের শর্ত হয়েছে cos থিটার মান 1 হইতে হবে তাহলে সর্বাধিক হবে এটা ক্লিয়ারলি বুঝবা তুমি আমরা মেকানিক্সে মনে হয় এরকম একটা জিনিস করাইছিলাম যে সর্বাধিক আচ্ছা এটা শুধু এখন মনে রাখো আমি ডিটেলসে যাচ্ছি না ক্লাস শেষ করে দেব এখানে ইসের সাথে যে থিটাটা আছে এই যে আমি দেখাচ্ছি এই কজের সাথে এই যে অংশটা এইটা এই টোটালটাই কিন্তু অ্যাঙ্গেল তার মানে এটা হচ্ছে কজ আর এটা কিন্তু থিটা এই যে কজের সাথে যা আছে দেখতেছো এটা হচ্ছে থিটা কিন্তু কজ থিটা এটাই থিটা এখন আমাদের শর্ত হয়েছে বেগের মান সর্বাধিক হবে যদি cos থিটা = 1 হয় cos থিটা = যদি 1 হয় বেগের মান যদি সর্বাধিক হবে কখন যদি cos থিটা = 1 হয় ঠিক আছে cos থিটা = 1 হয় তার মানে এখানে cos থিটা মানে কিন্তু এটা না তো cos থিটা মানে টোটালটা তাহলে আমি যদি লিখি সর্বাধিক বেগ তাহলে আমি লিখতে পারি 10 * 1 মানে এই যে cos থিটা এটার মান 1 হইতে হবে 10 * 1 ইনটু মাইনাস টয়েস পাই এরকম হবে দেখো এই যে এটা এই টোটালটুকু আমি 1 লিখছি দেখো এই যে এটা টোটালটুকুর মান আমি 1 লিখছি cos থিটা মান 1 হবে যদি বেগের মান সর্বোচ্চ হইতে হলে cos থিটা = 1 হইতে হবে তার মানে এই cos থিটা সমান 1 লিখছি আমি 10 * 1 ইনটু মাইনাস টয়েস পাই এখান থেকে একটা অ্যান্সার আসবে অ্যান্সারটা হয়েছে তোমার এরকম 20 পাই রেডিয়ান পার সেকেন্ড এটা অ্যান্সার আচ্ছা এখানে অ্যান্সারটা রেডিয়ান পার সেকেন্ডে রাখছে রেডিয়ান না রেখা তুমি এটারে করতে পারো যে মিটার পার সেকেন্ডে করতে পারো এটা অন্য ব্যাপার এটা গুণন চ্যাপ্টার আমরা শিখবো যে রেডিয়ানকে কিভাবে রেডিয়ান পার সেকেন্ডে কিভাবে মিটার পার সেকেন্ড এখানে এইভাবে রাখলেও তোমার অ্যান্সার হবে ঠিক আছে আমরা পরের অঙ্কে যাই পরের অঙ্কটা দেখতে এরকম একই দিকে চলমান দুটি শব্দ তরঙ্গের সমীকরণ যথাক্রমে এত এবং এত প্রতি সেকেন্ডে উৎপন্ন বিটের সংখ্যা কত আমরা শব্দের মধ্যে বিট সম্পর্কে আলোচনা করি নাই বিট সম্পর্কে যখন আলোচনা করব তখন এই সমীকরণ দিয়ে অঙ্কটা তুমি নিজেই পারবা আমি আপাতত এই অঙ্কটা বাদ রাখতেছি যখন আমরা বিট নিয়ে আলোচনা করব তখন আমরা এই অঙ্কটা করাবো ওকে তাহলে আমাদের শব্দের মধ্যে যে অঙ্কগুলো ছিল আপাতত এগুলোই শেষ হয়ে গেছে তার কোনো অঙ্ক এই চ্যাপ্টারে নাই শুধু একটা অঙ্ক বাদ রাখলাম মেইন যে অঙ্কগুলো আমি যেগুলো করাইছি এগুলা সবই কমন অঙ্ক আর যেগুলো করাই নাই ওগুলোর মধ্যে বেশিরভাগ তোমরা একাই পারবা আমি এই জন্যই ক্লাসটা বড় করতেছি না সাউন্ড অত্যধিক সহজ একটা অধ্যায় এটা যে অধ্যায়টা করাইলাম পরের অধ্যায়গুলোতে একটু হয়তো জটিলতা আসতে পারে শব্দের বেগ কিংবা ওই যে এর মধ্যে কিন্তু আমরা মেইন বই যে এরকম অঙ্ক করা আছে আমাদের কোচিংয়ের বই না আমরা কোচিংয়ে যে নিয়মে করাবো ওই নিয়মে করলে সহজ হয়ে যাবে সব কিছুই ঠিক আছে টেনশনে কিছুই নাই সহজভাবে করাবো একবারে তো আজকের ক্লাস এখানে এই পর্যন্ত শেষ করছি আমাদের পরবর্তী অধ্যায়ে আমরা যাব শব্দের বেগ অধ্যায়ে 14 নম্বর অধ্যায়ে মানে 13 নম্বর অধ্যায় শেষ হয়ে গেল খোদা হাফেজ